হ্যাঁ, এই ক্লাসেও আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজকে ট্রান্সলেট করব। এটা হচ্ছে আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের মানে বেঙ্গলি টু ইংলিশের কিন্তু 32 মানে 32 নম্বর ক্লাস। তো প্রত্যেকটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন থেকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, প্রত্যেকটা লাইন থেকে তোমরা বহু নতুন নিয়ম কিন্তু জানতে পারবে, শিখতে পারবে। তাই বলবো একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আর সবাইকে বলছি, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে। ক্লিয়ার? তোমরা কিন্তু কেউ শেয়ার করছো না, আমি সেটা বুঝতে পারছি। কারণ অবশ্যই কিন্তু আমি এটুকু তোমাদের কাছ থেকে প্রাপ্য যে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা ভুল আর কি আমার তরফ থেকে হয়ে গেছে, সেটা তোমাদেরকে আমার বলে দেওয়া উচিত। আগের দিনের লাস্ট যে রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটা আমরা করেছিলাম, যে করমণ্ডল এক্সপ্রেস যে অ্যাক্সিডেন্ট ঘটেছে, তো সেখানে আমরা জাস্ট ডেটটা এবং ট্রেনের নাম, দুটো ট্রেনের মধ্যে হয়েছিল, একটু নামটা আর কি গন্ডগোল হয়েছে। আমি পুরো পিডিএফটা কিন্তু তোমাদের বলেছিলাম এই কারণে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে। কোনো প্রবলেম হলেই আমি গ্রুপে কিন্তু তোমাদের বলে দেবো, ইনফর্ম করে দেবো, জানিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো। ক্লিয়ার? তো পুরো পিডিএফটা কিন্তু আমি কারেকশান করে পুরো পিডিএফটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। ওখানে ডেটটা হবে অ্যাকচুয়ালি, দেখো টাইটেলে, প্রথমে টাইটেল যেটা হবে করমণ্ডল, সেটা CORO করমণ্ডল MANDEL। ক্লিয়ার? করমণ্ডল এক্সপ্রেস হবে EXPRESS। তোমাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু পিডিএফটা তোমরা নিয়ে নেবে প্রত্যেকে। আর যে দুটো ট্রেন, আচ্ছা, আর ডেটটা হবে হচ্ছে জুন, JUNE, জুন 2, এটা হচ্ছে শুরুতে। আর যে ট্রেন দুটো ছিল সেই ট্রেন দুটো, একটা হচ্ছে শালিমার চেন্নাই, SHALIMAR, শালিমার চেন্নাই, CHENNAI, শালিমার চেন্নাই। এটা দেবে করমণ্ডল এক্সপ্রেস, শালিমার চেন্নাই কোরামণ্ডল। ঠিক আছে? কোরোমণ্ডল, এইভাবে স্পেলিংটা মাথায় রাখবে। করমণ্ডল, শালিমার চেন্নাই, করমণ্ডল এক্সপ্রেস। এবং আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে তোমার ছিল হচ্ছে বেঙ্গালুরু হাওড়া, বেঙ্গালুরু হাওড়া, BENGALURU, বেঙ্গালুরু হাওড়া, HOWRAH, বেঙ্গালুরু হাওড়া। এটা ছিল সুপার বেঙ্গালুরু। পুরো ট্রেনটার নাম কিন্তু এরকম, মানে এক জায়গা থেকে, এখান থেকে এই দুটো স্টেশনের মধ্যে যাতায়াত করে, শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট FAST, সুপারফাস্ট এক্সপ্রেস। ক্লিয়ার? এই হচ্ছে দুটো ট্রেনের নাম। তোমাদের এই পুরো পিডিএফটা আমি সুন্দর করে কিন্তু তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, অবশ্যই গ্রুপ থেকে তোমরা নিয়ে নেবে। ক্লিয়ার? তো চলো আজকের কাছে শুরু করা যাক। তো আবারও তোমাদেরকে বলবো যে প্রত্যেক দিন প্র্যাকটিস করবে, লেখাটা কিন্তু লিখে গ্রুপে দেবে। এবং বই কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ সবসময় তোমাদের সাহায্যের জন্য দরকার। তো তোমাদের মার্কেটে যে বেস্ট বইগুলো আছে, যেগুলো আমি ফলো করি, আমার কাছে আছে, সেই বইগুলো কিন্তু প্রত্যেক দিনের ক্লাসের স্ক্রিনে তোমরা সাজেশনে পেয়ে যাবে। বলবো অবশ্যই বইগুলো কিন্তু তোমরা তোমাদের কাছে অবশ্যই রাখবে। ক্লিয়ার? তো ফার্স্ট কি বলছে দেখো, প্রথম লাইন বলছে যে ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। ক্লিয়ার? যে বঙ্গবাসীর গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম, তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিল। তো সাধু ভাষায় আছে, কোনো টেনশনের কিচ্ছু নেই, কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদম ভেরি ইজি। তো বঙ্গবাসী মানে কি? বঙ্গবাসী মানে আমরা বলতে পারি যে বেঙ্গলি ম্যান। ক্লিয়ার? বঙ্গবাসী মানে আমরা বলতে পারি বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি ম্যান বললে হয়ে যাবে। ঠিক আছে? যে মানে দা বেঙ্গলি ম্যান। ঠিক আছে? আগে দা যোগ করবো। গৃহে মানে তোমরা জানো হাউস। ক্লিয়ার? আর আতিথ্য মানে আমরা বলতে পারি যে হসপিটালিটি, HOSPITALITY, হসপিটালিটি। ঠিক আছে? স্বীকার করতে যাচ্ছিলাম মানে স্বীকার করিতে যাচ্ছিলাম কিন্তু। ঠিক আছে? আর স্বীকার করা মানে কি? অ্যাকসেপ্ট, ACCEPT। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড। আর যাইতেছিলাম মানে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ওয়াজ, I was going, GOING, I was going to accept। ক্লিয়ার? দ্য হসপিটালিটি দেবো এবার তাহার উদ্যানে। উদ্যান মানে কি? গার্ডেন, হিজ গার্ডেন। ক্লিয়ার? হিজ গার্ডেন, GARDEN, হিজ গার্ডেন। গাড়ি প্রবেশ করিল, গাড়ি মানে কার? প্রবেশ করা, এন্টার। চলো এবার পুরো বাক্যটা আমরা সুন্দর করে লিখে নিই। কি বলছে দেখো, একদম ইজি সিম্পল বাক্য, কোনো ঘাবড়ানোর সাধু ভাষা দেখে যে আমি প্রবলেমে পড়ে যাবো এসব কিন্তু একদম ভাববে না। ক্লিয়ার? তাহলে দেখো এবার বাক্যটা আমি কিভাবে শুরু করছি। দেখো বাক্যটা আমি এইভাবে শুরু করব যে মাই কার, আমার গাড়ি, মাই কার, CAR, মাই কার
entered, entered, my card entered the garden, garden, my car entered the garden। এবার দেবো কি আমার গাড়ি প্রবেশ করেছিল, পাস্ট টেন্স কিন্তু, মাই কার এন্টার, এন্টারের পরে নো ইনটু, কিন্তু বলেছিলাম তোমাদের গ্রামারের ক্লাসে আমি অনেকবার বলেছি যে ফিজিক্যাল এন্টিটি থাকলে এমন কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বোঝালে এন্টারের পরে ইনটু হবে না, যার ফিজিক্যাল এন্টিটি নেই তার মধ্যে প্রবেশ করা বললে এন্টারের পরে ইনটু হবে, যেমন আই এন্টার্ড ইনটু ফ্রেন্ডশিপ, আই এন্টার্ড ইনটু রিলেশনশিপ, বুঝতে পারছো, আই এন্টার্ড ইনটু পার্টনারশিপ, তখন কিন্তু ইনটু হবে। তাহলে বাগানের ফিজিক্যাল এন্টিটি আছে, নো ইনটু, ক্লিয়ার। তাহলে মাই কার এন্টার ইনটু দ্য গার্ডেন, এবার কার বাগানে, অফ দ্য বেঙ্গলি ম্যান, BENGALI, অফ দ্য বেঙ্গলি ম্যান, অফ দ্য বেঙ্গলি ম্যান, ঠিক আছে, ভালো করে দেখে নাও। মাই কার এন্টার্ড দ্য গার্ডেন অফ দ্য বেঙ্গলি ম্যান, আমার গাড়ি প্রবেশ করেছিল সেই বেঙ্গলি মানুষটির বাগানে। এবার দেবো হচ্ছে কি যার বাড়িতে আমি আতিথেয়তা গ্রহণ করতে যাচ্ছিলাম, যার বাড়িতে, টু হুজ, WHOUSE, টু হুজ হাউস, HOUSE, টু হুজ হাউস, যার বাড়িতে আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, টু হুজ হাউস আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম কি করতে, টু অ্যাকসেপ্ট, ACCEPT, টু অ্যাকসেপ্ট, কি অ্যাকসেপ্ট করতে যাচ্ছিলাম, হসপিটালিটি, HOSPITALITY, ক্লিয়ার। তাহলে দেখো বাক্যটা হয়েছে কিনা, কি বললাম, যে বঙ্গবাসীর গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম, স্বীকার করা, অ্যাকসেপ্ট আমরা লিখেছি, যাচ্ছিলাম, ওয়াজ গোয়িং, তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করলো। দেখো সে বাক্যটা আমি কি করে লিখলাম, যে মাই কার, আমার গাড়িটা, এন্টার্ড, প্রবেশ করেছিল, দ্য গার্ডেন, বাগানে, অফ দ্য বেঙ্গলি ম্যান, ওই বাঙালি মানুষটার বাগানে, ক্লিয়ার। টু হুজ, এবার দিলাম কি বাঙালি মানুষটার পরে দিলাম, টু হুজ, যার হাউস, যার বাড়িতে, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, টু অ্যাকসেপ্ট করতে, হসপিটালিটি, আতিথ্য বা আতিথেয়তা, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখবে, নিজের মতো করে বাক্য বানাবে এবং গ্রুপে কিন্তু সেন্ড করে দেবে, ওকে। এবার নেক্সট কি বলছে দেখো, টেলিগ্রাম গ্রুপে আমি বারবার কেন জয়েন হতে বলছি সবাইকে, এই যে যেমন আগের দিনের ক্লাসে রিপোর্টের নামটা নিয়ে, ট্রেনের নামটা নিয়ে প্রবলেম হয়েছে, আমি কিন্তু পিডিএফটা তোমাদের দিয়ে দিয়েছি, তো কোনো প্রবলেম হলে, যে কোনো সমস্যা হলে আমি সবসময় তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করব টেলিগ্রাম গ্রুপে। তো সেই কারণে সবাইকে বলবো, ভেরি ইম্পর্টেন্ট থিং, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু জয়েন দ্য টেলিগ্রাম গ্রুপ, বুঝতে পেরেছো, আর লিঙ্কটা কিন্তু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তাই বলবো সবাইকে বলবো কিন্তু তোমাদের সবার সুবিধার জন্য, ক্লিয়ার, তো তোমাদের সবার সুবিধার জন্য টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করে ভালো। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে গৃহটি কোনো ধনবান ইংরেজের হইবে বলিয়া আমার প্রথমে ভ্রম হইল। ভালো করে এবার বুঝে দেখো, বাক্যটা একটু ভাঙি। তাহলে গৃহটি মানে দা হাউস, লেখার দরকার নেই, কোনো ধনবান ইংরেজ, আচ্ছা পুরো বাক্যটাকে একটু ভাঙি, কোনো সমস্যা লেখার দরকার নেই কেন, গৃহটি মানে দা হাউস, HOUSE, দ্য হাউস, ঠিক আছে, কোনো ধনবান ইংরেজের, সাম, কোনো ধনবান ইংরেজের মানে সাম বলতে পারি আমরা, সাম ইংলিশম্যান, আচ্ছা ধনবান বলেছে, ধনবান মানে কি ওয়েলদি, বা রিচ বলতে পারি, ওয়েলদি, WELTHY, সাম ওয়েলদি ইংলিশম্যান, ক্লিয়ার, ENGLISH, ইংলিশ ম্যান, ক্লিয়ার, সাম ইংলিশ ম্যান। এবার কোনো ধনবান ইংরেজের হইবে, হ্যাঁ তাহলে হইবে মানে কি বিলং করে, আমরা বলি না যে এই বাড়িটা আমার বিলং করে, তাহলে আমরা বলতে পারি যে সাম ওয়েলদি মার্চেন্টস দ্য হাউস, এবার বলতে পারি ওয়াজ অফ, দেখো ওয়াজ মানে ছিল, ওয়াজ অফ, এটা বলতে পারি যে দ্য হাউস ওয়াজ ছিল, অফ সাম ওয়েলদি ইংলিশ ম্যান, দ্য হাউস ওয়াজ অফ সাম ওয়েলদি ইংলিশ ম্যান, বা এই ওয়াজ অফটা না বলে আমরা কিন্তু বিলং বলতে পারি, বিলং, BELONG, পাস্ট টেন্সে ইডি দিয়ে দেবো, ক্লিয়ার, ইডি, বিলংড, আর বিলংয়ের পরে আমাদের প্রিপোজিশন কি হবে, টু, বিলং টু সাম ওয়েলদি বা রিচ ইংলিশ ম্যান, ক্লিয়ার। এবার বলিয়া আমার প্রথমে ভ্রম হয়েছিল, প্রথমে মানে কি, প্রথমে মানে হচ্ছে অ্যাট ফার্স্ট, আমার ভ্রম হয়েছিল মানে আমি ভুল করেছিলাম, আমি একটা ভুল বুঝেছিলাম, ভুল করেছিলাম, তাহলে আই মেড আ মিস্টেক, MISTAKE,
কে ই, আই মেড আ মিস্টেক, বা তোমরা এখানে বলতে পারো যে আই ওয়াজ মিস্টেকেন, আই ওয়াজ মিস্টেকেন, MISTAKEN, আই ওয়াজ মিস্টেকেন অ্যাট ফার্স্ট। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা বলতে পারি, অনেক রকমভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো সুন্দর করে আমরা এবার মুছে দিয়ে কিন্তু টুকটুক করে সামনের দিকে এগোবো এবং কিন্তু ট্রান্সলেশনটা করব। ক্লিয়ার? তো চলো কি বলছে দেখে নিই। তাহলে অ্যাট ফার্স্ট, তাহলে লিখবো আমরা অ্যাট ফার্স্ট, FIRST, অ্যাট ফার্স্ট, I was mistaken, MISTAKEN, এটাও লিখতে পারো অ্যাট ফার্স্ট আই ওয়াজ মিস্টেকেন, বা এখানে আমি স্ল্যাশ দিয়ে লিখে দিই যে আই মেড আ মিস্টেক, আই মেড এ মিস্টেক, যে কোনো একটা তোমরা কিন্তু লিখবে। অ্যাট ফার্স্ট আই ওয়াজ মিস্টেকেন বা আই মেড আ মিস্টেক, আমি একটা ভুল করেছিলাম, বিকজ BECAUSE, বিকজ, কারণ কি, কারণ আমি ভেবেছিলাম, আমি বলিয়া মনে করেছিলাম, এটা তোমাকে অ্যাড করতে হবে। বিকজ কারণ আমি ভেবেছিলাম, বিকজ আই থট, THOUGHT, আই থট দ্যাট, আমি ভেবেছিলাম যে, বিকজ এটা কিন্তু তোমাকে অ্যাড করতে হলো, কারণ বাক্যটা লিখতে গেলে তোমাকে এটা আনতে হবে। বিকজ আই থট দ্যাট, আমি ভেবেছিলাম যে, বিকজ আই থট দ্যাট, যে এই বাড়িটা, দিস হাউস, আচ্ছা এটা কালি চেঞ্জ করে দিই আমরা, দিস হাউস, HOUS, দিস হাউস ওয়াজ ছিল, অব আ ওয়েলদি, WELTHY, ওয়েলদি, হ্যাঁ, দিস হাউস ওয়াজ অফ আ ওয়েলদি ইংলিশম্যান, ইংলিশ ENGLISH, ইংলিশ হাইপেন দিয়ে ম্যান, বা আমরা বলতে পারি এখানে স্ল্যাশ দিয়ে বিলং টু, BELONGED, বিলংড টু এ ওয়েলদি ... ওয়েলদি ইংলিশম্যান। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটা, সুন্দর করে কিন্তু আমরা ট্রান্সলেশন করলাম। তো কি লিখলাম দেখে কিন্তু আমরা আরেকবার নেব। ক্লিয়ার? তো কি বলছে দেখে নাও। বলছে অ্যাট ফার্স্ট, প্রথমে আই ওয়াজ মিস্টেকেন, আমি ভুল করেছিলাম, বা আই মেড আ মিস্টেক, আমি একটা ভুল করেছিলাম, বিকজ কারণ কি, বিকজ আই থট, আমি ভেবেছিলাম, দ্যাট দিস হাউস ওয়াজ অফ আ ওয়েলদি, আচ্ছা ওয়েলদি WEAL হবে, এখানে একটা এ মিস গেছে, WEALTHY, ওয়েলদি ইংলিশ ম্যান, বা বিলং বা এই যে ওয়াজ থেকে, ওয়াজ অফ আ ওয়েলদি ইংলিশ ম্যান, বা বিলং টু আ ওয়েলদি, WEALTHY, ওয়েলদি ইংলিশ ম্যান। ক্লিয়ার? ENGLISH, ইংলিশ ম্যান, MAN। ক্লিয়ার? ফুল স্টপ। এই রকমভাবে কিন্তু আমরা লিখতে পারবো, সুন্দর করে তোমরা লিখবে এবং কিন্তু গ্রুপে দেবে, ডেফিনেটলি দেবে। আই উইল ডেফিনেটলি গো থ্রু ইয়োর রাইটিংস বা নোটস বা আনসার্স, হোয়াট এভার ইউ মে কল ইট। ক্লিয়ার? আমি কিন্তু তোমাদের নোটগুলো দেখবো, অবশ্যই দেখবো, আর কোনো প্রবলেম হলে আমি কিন্তু তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করবো কিন্তু গ্রুপেই। তো নেক্সট বাক্যটা কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট বলছে পরক্ষণেই সে ভ্রম গেল। ভেরি ইম্পর্টেন্ট বাক্য। দেখো, পরক্ষণে, বাক্যটা ছোট কিন্তু বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। পরক্ষণে তুমি বলতে পারো যে ইমিডিয়েটলি একটা বলতে পারো, IMMEDIATELY, ইমিডিয়েটলি বলতে পারো, বা তুমি এখানে বলতে পারো যে অ্যাট দ্য ভেরি নেক্সট মোমেন্ট, অ্যাট দ্য ভেরি, পরক্ষণেই মানে পরের মুহূর্তেই, অ্যাট দ্য ভেরি নেক্সট মোমেন্ট, MOMENT। ক্লিয়ার? তাহলে পরক্ষণেই তুমি বলতে পারো যে ইমিডিয়েটলি বা অ্যাট দ্য ভেরি নেক্সট মোমেন্ট, ঠিক পরের মুহূর্তে কি হয়েছিল, সে ভ্রম গেল। সে ভ্রম মানে সেই ভুলটা চলে গেল। ঠিক আছে? তাহলে এই দুটোর যে কোনো একটা লিখবে, তারপরে কি দেবে, দ্যাট মিস্টেক। তাহলে হ্যাঁ, দ্যাট THAT, দ্যাট মিস্টেক, MISTAKE, দ্যাট মিস্টেক ওয়াজ গান। ঠিক আছে? সরিয়ে দিই, ওয়াজ গান, GONE। ক্লিয়ার? তাহলে ইমিডিয়েটলি লিখবে, বা অ্যাট দ্যাট ভেরি নেক্সট মোমেন্ট দ্যাট মিস্টেক ওয়াজ গান, এ একটা লিখতে পারো। তাহলে এখানে আমি একটা স্টার দিয়ে দিই, এটা একটা লিখতে পারো। বা তোমরা যদি আরেকটু লিখতে চাও, অন্যরকমভাবে লিখতে চাও, যে এটা লিখলে প্রথমে যে ইমিডিয়েটলি বা অ্যাট দ্য ভেরি নেক্সট মোমেন্ট, এটুকু লিখলে, লেখার পরে লিখলে যে দ্যাট মিস্টেক, দ্যাট, আচ্ছা THAT, দ্যাট মিস্টেক, MISTAKE
TAKE, that mistake faded away, FADED, faded away, AWAY, ঠিক আছে, faded away, এটাও লিখতে পারো কিন্তু, ঠিক আছে। তাহলে ইমিডিয়েটলি বা অ্যাট দ্য ভেরি নেক্সট মোমেন্ট দ্যাট মিস্টেক ওয়াজ গান, ওই ভুলটা আমার চলে গেল, বা দ্যাট মিস্টেক ফেডেড অ্যাওয়ে, বিবর্ণ হয়ে গেল। ক্লিয়ার, লিখতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট বাক্যে আমরা চলে যাব। নেক্সট বাক্য কি বলছে দেখো, বলছে বারান্দায় গুটি কতক বাঙালি বসিয়া আমার গাড়ি নিরীক্ষণ করিতেছিলেন। তাহলে নিরীক্ষণ করা ইংরেজি কি, নিরীক্ষণ করা, নিরীক্ষণ করিতেছিলেন, পাস্ট কন্টিনিউয়াস, বুঝতেই পারছো। তাহলে ওয়্যার, ওয়াজ বা ওয়্যার দেবে, ওয়্যার কয়েক, গুটি কয়েক বলেছে, তাহলে ওয়্যার সাবজেক্ট, ওয়্যার অবজার্ভ, OBSERVING, ওয়াজ, ওয়্যার অবজার্ভিং। বারান্দায়, বারান্দায় মানে কি, বারান্দায় মানে অন দ্য ভেরান্দা, VERANDA, অন দ্য ভেরান্দা, বা তোমরা করিডোরও বলতে পারো, CORRIDOR, অন দ্য করিডোর বা অন দ্য বারান্দা। গুটি কয়েক মানে আ ফিউ, গুটি কয়েক, আ ফিউ বেঙ্গলিসও বলতে পারো, BENGALIS, আ ফিউ বেঙ্গলিস বা আ ফিউ বেঙ্গলি পিপল, BENGALI, a few Bengali people, PEOPLE, a few Bengali people। এবার বসিয়া মানে কি, বসিয়া মানে এটাকে তুমি কিন্তু পার্টিসিপল দিয়েও করতে পারো, আলাদা বাক্য দিয়েও করতে পারো। বসিয়া, সিটিং অন, ক্লিয়ার, এটাকে তুমি কিন্তু পার্টিসিপল দিয়ে করলে SITTING, সিটিং অন দ্য ভেরান্দা, ভারান্দা বা করিডোর, আ ফিউ বেঙ্গলি পিপল ওয়ার অবজার্ভিং মাই কার, ক্লিয়ার, আমার গাড়ি। এবার এটাকে যদি তুমি, আচ্ছা দুরকমভাবে আমরা লিখতি, দুরকম সুন্দর করে আমরা লিখে নিই, আমাদের ভাঙা হয়ে গেল। এবার সুন্দর করে দেখো, পার্টিসিপল দিয়েও লিখতে পারবো এবং সিম্পল, দুটো বাক্য যেটা প্রতিদিন আমি তোমাদেরকে বলছি। প্রথমে পার্টিসিপল দিয়ে লিখি যে সিটিং, SITTING, সিটিং অন দ্য ভেরান্দা বা করিডোর, ভেরান্দা বা করিডোর, CORRIDOR, সিটিং অন দ্য ভেরান্দা বা করিডোর, ক্লিয়ার। আচ্ছা গেল। বসিয়া, আ ফিউ বেঙ্গলি, সাবজেক্ট দেবো আ ফিউ, আ ফিউ বেঙ্গলিস, BENGALIS, আ ফিউ বেঙ্গলিস বা বেঙ্গলি পিপল ওয়ার অবজার্ভিং, ওয়ার অবজার্ভিং, OBSERVING, ওয়ার অবজার্ভিং মাই কার, ক্লিয়ার। এবার এটা একরকম, তুমি যদি আর একরকমভাবে লিখতে চাও যে কী হবে, প্রথম বাক্যটাকে পার্টিসিপল না করে আমরা বলতে পারি যে আ ফিউ পিপল, আ ফিউ পিপল নয়, আ ফিউ বেঙ্গলি পিপল, বেঙ্গলিস একবার লিখলাম, BENGALI, আ ফিউ বেঙ্গলি পিপল, PEOPLE, আ ফিউ বেঙ্গলি পিপল ওয়ার সিটিং, ক্লিয়ার, ওয়ার সিটিং, হ্যাঁ, ওয়ার, WERE, ওয়ার সিটিং, ওয়ার সিটিং অন দ্য ভেরান্দা, VARANDA, ভেরান্দা, অ্যান্ড এবং অবজার্ভ করছিল, অ্যান্ড অবজার্ভিং, OBSERVING, অ্যান্ড অবজার্ভিং মাই কার, CAR, কার। তাহলে এই দুরকমভাবে লিখতে পারো যে সিটিং অন দ্য ভেরান্দা বা করিডোর, a few Bengalis were observing my car, বা a few Bengalis বা Bengali people were sitting on the veranda and observing my car, ক্লিয়ার। এই দুরকম ভাবে কিন্তু আমরা লিখতে পারবো। নেক্সট বাক্যে চলে যাব। নেক্সট বাক্য কি বলছে আমরা কিন্তু সুন্দর করে দেখে নেব, ক্লিয়ার। বলছে তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিলে আমি গাড়ি হইতে অবতরণ করিলাম। এখানে কিচ্ছু নেই জানার, শুধু তোমাকে জানতে হবে অবতরণ করা। অবতরণ করা মানে আমি বলতে পারি যে মানে গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম, কেম আউট অফ মাই কার, একদম সিম্পলি যদি লিখতে চাও কেম আউট অফ মাই কার, বাড়ির বাইরে এসেছিলাম, বা গট আউট অফ মাই কার, বা যদি দিতে চাও গট আউট, এখানে গট অফও হবে, গেট অফ, তাহলে GOTOFF, গট অফ মাই কার, ক্লিয়ার। এই সমস্তগুলো বলতে হবে, আই কেম আউট অফ মাই কার, আই গট আউট অফ মাই কার, আই গট অফ মাই কার, বা বলতে পারো যে আই অ্যালাইটেড, অ্যালাইট মানে অবতরণ করা, ALIGHTED, আই অ্যালাইটেডের পরে ফ্রম প্রিপোজিশন বসে, আই অ্যালাইটেড ফ্রম মাই
কার। ক্লিয়ার? এই সবগুলো তোমরা দিতে পারো। তো এই হচ্ছে এইটুকুই অজানা, বাদ বাকিগুলো কিন্তু আমরা দেখে নেব। কি বলছে দেখে নাও, চলো। তাহলে তাহাদের নিকটে গাড়ি থামিলে, মানে যখন তাদের নিকটে গাড়িটা থামলো, আমি গাড়ি হইতে মানে গাড়ি থেকে নিচে নেমে আসলাম। তাহলে আমরা কি বলবো, যে হোয়েন দেবো, হোয়েন মাই কার। ক্লিয়ার? তো এখানে হোয়েন দিয়ে শুরু করব, কমপ্লেক্স করব দুটো বাক্য, হোয়েন মাই কার, হোয়েন মাই কার অ্যাপ্রোচড দিয়ে দাও, অ্যাপ্রোচড, APPROACHED, অ্যাপ্রোচড বা কেম নিয়ার দেম। ক্লিয়ার? অ্যাপ্রোচ নিয়ার দেম বা অ্যাপ্রোচ দেম, তাদের কাছে এসে পৌঁছেছিল। ক্লিয়ার? ওয়েন মাই কার অ্যাপ্রোচড দেম, THEM, বা যদি দিতে চাও, আচ্ছা এখানে, আচ্ছা অ্যাপ্রোচ দেওয়ার দরকার নেই, অ্যাপ্রোচ দেওয়ার দরকার নেই, কেম নিয়ার দিয়ে দাও। ওয়েন মাই কার কেম নিয়ার, NEAR, নিয়ার দেম, একদম সিম্পলি লেখো। ওয়েন মাই কার কেম নিয়ার দেম, কমা। এবার আমি কি করেছিলাম, আমি বাইরে এসেছিলাম, I got off, OFF, I got off my car, CAR। তাহলে কিন্তু এখানে গট অফটা আমি বলেছিলাম গেট আউট অফ, লাইটেড ফ্রম, যা দেবে সব হবে। ক্লিয়ার? বা গট আউট অফ মাই কার। তো ওয়েন মাই কার কেম নিয়ার দেম, তাদের নিকটে গাড়িটা যখন আসলো, আচ্ছা থামিলে বলেছে, থামিলে, তাই তো? ওয়েন মাই কার, তাহলে এখানে আচ্ছা থামিলে যেহেতু বলেছে, এখানে তোমরা থামিলেটাকে স্টপ দিয়ে দাও, কেম না দিয়ে, তাহলে স্টপড। ওয়েন মাই কার স্টপড, STOPPED। তাহলে ওয়েন মাই কার স্টপড নিয়ার দেম, তাদের সামনে যখন থামলো, আই গট অফ মাই কার বা আই গট আউট অফ মাই কার বা অ্যালাইটেড ফ্রম মাই কার। ক্লিয়ার? এই হচ্ছে বাক্য। নেক্সট চলে যাব। নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে যে আমাকে দেখিয়া তাহারা সকলেই অগ্রসর হইল। তাহলে অগ্রসর হইল মানে কি, আমরা অগ্রসর হওয়া মানে সামনে এসেছিল, আমরা বলতে পারি কেম ফরওয়ার্ড বলতে পারি, বা মুভ, MOVED, মুভড ফরওয়ার্ডও বলতে পারি। ঠিক আছে? সকলেই, তারা সকলেই মানে দে অল বলবো, তারা সকলেই মানে কি, দে অল বা অল অফ দেম। ক্লিয়ার? আমাকে দেখিয়া, তাহলে আমাকে দেখিয়া এটাকে আমরা লিখতে পারি যে সিং, পার্টিসিপল, সিং মি, বা আমরা বলতে পারি সিং মিও বলতে পারি, বা আমরা বলতে পারি when they saw me। ক্লিয়ার? এই দু রকমভাবে শুরু করতে পারি। কমপ্লেক্স হলে when they saw me, আর সিম্পল সেন্টেন্সে লিখতে গেলে sing me। ক্লিয়ার? তো দু রকমভাবে, চলো দু রকমভাবেই তোমাদের কিন্তু আমি প্রত্যেক দিন লেখা শেখাচ্ছি, প্রত্যেক দিন আমরা পার্টিসিপল দিয়ে লিখছি, কমপ্লেক্স করে লিখছি। তো যার যে রকমভাবে সুবিধা লিখবে, ইকুয়ালি কারেক্ট, কোনো নাম্বার কম বেশি হওয়ার কিচ্ছু নেই, শুধু সিম্পলিসিটি থাকলেই হবে। তাহলে আমি লিখলাম হোয়েন, প্রথমে লিখলাম কি হোয়েন দিয়ে লিখি, হোয়েন যখন, দে তারা, হোয়েন দে স মি, দে মুভড ফরওয়ার্ড, MOVED, দে মুভড ফরওয়ার্ড, FORWARD। আর একরকমভাবে কি লিখতে পারি, যে সিং মি, তাকে আমাকে দেখে, SEEING, সিং মি। হ্যাঁ দে, আচ্ছা দের পরে তারা সবাই বলেছে, এখানে তারা সবাই যেহেতু বলেছে, দে অল মুভড ফরওয়ার্ড। সিং মি, দে অল কেম ফরওয়ার্ড, CAME, কেম ফরওয়ার্ড। ওখানে মুভ লিখেছি, আমি এখানে কেম দিয়ে দিলাম। এই হচ্ছে বাক্যটা। ঠিক আছে? তাহলে when they saw me they all moved forward, বা sing me they all came forward, যে কোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট সেন্টেন্স কি বলতে দেখো, বলছে না চিনিয়া যাহার অভিবাদন সর্বাগ্রে গ্রহণ করিয়াছিলাম তিনি বাড়ির কর্তা। ক্লিয়ার? তো এখানে এই বাক্যটাকে, আচ্ছা এখানে আমরা জানতে হবে অভিবাদন ইংলিশ কি। অভিবাদন হচ্ছে গ্রিটিং, GREETING, গ্রিটিং। আর সর্বাগ্রে মানে কি, সর্বাগ্রে মানে হচ্ছে সবার আগে। ঠিক আছে? তো এটাকে আমরা বলতে পারি যে অ্যাট ফার্স্ট বলতে পারি, অ্যাট ফার্স্ট, বা আমরা বলতে পারি ফার্স্ট অফ অল, ক্লিয়ার? সবার আগে। গ্রহণ করেছিলাম মানে কি, গ্রহণ করেছিলাম মানে হচ্ছে অ্যাকসেপ্টেড, ACCEPTED। ঠিক আছে?
তিনি বাড়ির কর্তা, তিনি বাড়ির কর্তা মানে তিনি ছিলেন বাড়ির কর্তা। হি ওয়াজ দ্য হেড অফ দ্য হাউস বা হি ওয়াজ দ্য হোস্ট অফ দ্য হাউস, ঠিক আছে। না চিনিয়াই মানে উইদাউট নোয়িং বা উইদাউট রেকগনাইজিং, আর তার অভিবাদন মানে হিজ গ্রিটিং। তো চলো পুরো বাক্যটা আমরা দেখলাম, এবার ট্রান্সলেশনটা করে ফেলি। তো আমরা দ্বিতীয় বাক্যটা থেকে শুরু করব, ঠিক আছে। তিনি বাড়ির কর্তা, তাহলে তিনি ছিলেন, হি ওয়াজ দ্য হেড, HEAD, হি ওয়াজ দ্য হেড অফ দ্য হাউস, HOUSE, তাহলে হি ওয়াজ দ্য হেড অফ দ্য হাউস, যার অভিবাদন, হুজ গ্রিটিং, GREETING, যার গ্রিটিং আমি গ্রহণ করেছিলাম, হুজ গ্রিটিং আমি গ্রহণ করেছিলাম, অ্যাকসেপ্টেড, ACCEPTED, হুজ গ্রিটিং আই অ্যাকসেপ্টেড। এবার সর্বাগ্রে বলেছে অ্যাট ফার্স্ট বা ফার্স্ট অফ অল, ক্লিয়ার, অ্যাট ফার্স্ট, তাহলে হুজ গ্রিটিং আই অ্যাকসেপ্টেড অ্যাট ফার্স্ট, যার গ্রিটিং আমি গ্রহণ করেছিলাম সবার প্রথমে না জেনেই, তাহলে না জেনেই কি হবে, উইদাউট রেকগনাইজিং হিম বা উইদাউট নোয়িং হিম, উইদাউট রেকগনাইজিং হিম, রেকগনাইজিং, জেড বলতে পারো, এসও বলতে পারো, উইদাউট রেকগনাইজিং হিম, ক্লিয়ার, বা উইদাউট নোয়িং হিমও লিখলে হবে। তা কি লিখলাম দেখে নাও, হি ওয়াজ দ্য হেড অফ দ্য হাউস, তিনি ছিলেন বাড়ির কর্তা, হুজ গ্রিটিং, যার অভিবাদন, আই অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম, অ্যাট ফার্স্ট, সবার প্রথমে ও সর্বাগ্রে, উইদাউট রেকগনাইজিং হিম, ক্লিয়ার। এই হচ্ছে এই বাক্যটা। সুন্দর করে আমরা এবার নেক্সট বাক্যে চলে যাব। নেক্সট বাক্যে কি বলছে দেখো, বলছে তিনি বহু লোকের মাঝে থাকিলেও আমার দৃষ্টি বোধ হয় প্রথমেই তাহার মুখে প্রতিপরিত, ঠিক আছে। মানে বলতে চাইছে যে তিনি যদি বহু লোকের মাঝে থাকতেনও, এটা এবার একটা কল্পনা আসে, কল্পনা করে কিছু হওয়া বোঝালে আমি বলেছিলাম কি ওয়্যার হয়, গ্রামারের কাছে প্রচুরবার বলেছি। তো তিনি যদি বহু লোকের মধ্যেও থাকতেন, তাহলে আমার নজর বা আমার দৃষ্টি হয়তো তার মুখের ওপরে পড়তো, ক্লিয়ার, মানে তাকে একটু অ্যাট্রাকটিভ দেখতে, এটাই বলতে চেয়েছিল। তাহলে তিনি বহু লোকের মাঝে থাকলেও, তার মানে এখানে বলতে চেয়েছে যদি তিনি বহু লোকের মধ্যে থাকতেন, তাহলে ইফ দিয়ে করতে হবে, ইফ, যদি, ইফ হি, এবার ওয়্যার, হওয়া বললে পাস্ট টেন্স নয়, এখানে কল্পনা করে হওয়া বললে ওয়্যার আসবে সাবজেক্টের পরে। যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ক্লিয়ার। তাহলে এখানেও তাই বলছে, হওয়া বলছে ইফ যদি, হি ওয়্যার, তিনি থাকতেন, অ্যামাং, মধ্যে, AMONG, অ্যামাং মেনি পিপল, অ্যামাং মেনি পিপল, PEOPLE, যদি তিনি অনেক লোকের মাঝে থাকতেন, ইফ হি ওয়্যার অ্যামাং মেনি পিপল, তাহলে কি হতো, তাহলে যেহেতু এখানে ওয়্যার রয়েছে, আমি তাকে চিনতে পারতাম বা আমার দৃষ্টি বোধ হয়, প্রবাবলি, প্রথমেই তাহার মুখের প্রতি পড়িত। তাহলে মাই আইস, আমার দৃষ্টি মানে মাই আইস, UIES, আইসটা তোমরা কিন্তু এখানে অ্যাটেনশানও দিতে পারো, মাই আইসের জায়গায় তোমরা অ্যাটেনশানও কিন্তু ইউজ করতে পারো। মাই আইস পড়তো, তাহলে উড, এরকম তো বললে আমি বলেছি প্রত্যেক দিনের কাছে উড আসবে, মাই আইস উড, সম্ভবত, প্রবাবলি, কালি চেঞ্জ করে নেবো আমরা, প্রবাবলি, মাই আইস উড প্রবাবলি ফল, পড়তো, অন হিজ ফেস, FACE, তাহলে কি লিখলাম দেখে নাও, বলছে যদি তিনি অনেক মানুষের মধ্যে থাকতেন, ইফ হি ওয়্যার অ্যামাং মেনি পিপল, যদি তিনি অনেক মানুষের মধ্যে থাকতেন, মাই আইস, তাহলে আমার চোখ, আমার নজর, আমার দৃষ্টি, উড প্রবাবলি ফল অন হিজ ফেস, ঠিক আছে, তার উপরে পড়তো। যদি বা শেষের অংশটা তোমরা একটু অন্যরকম করে লিখতে চাও, যে ... প্রথম অংশ, তাহলে কি হতো, যে হিজ ফেস উড, যদি তিনি অনেক মানুষের মধ্যে থাকতেন, ওটুকু লেখার পরে হিজ ফেস উড অ্যাট্রাক্ট, ATTRACT, হিজ ফেস উড অ্যাট্রাক্ট মাই আইস, EYES, এইটুকু লিখতে পারো প্রথম অংশ লেখার পরে, ঠিক আছে। ইফ হি ওয়্যার অ্যামাং মেনি পিপল, হিজ ফেস উড অ্যাট্রাক্ট মাই আইস, বা প্রথম অংশটা, ইফ হি ওয়্যার, প্রথম অংশটা যেমন লিখলাম আমরা, ইফ হি ওয়্যার অ্যামাং মেনি পিপল, মাই আইস উড প্রবাবলি, সম্ভবত, ফল অন হিজ ফেস, ক্লিয়ার, হিজ ফেস উড, আচ্ছা উডের পরে এখানে আমরা প্রবাবলি ওয়ার্ডটা যোগ করিনি, উড প্রবাবলি, PROBABLY, হিজ ফেস উড প্রবাবলি অ্যাট্রাক্ট মাই আইস, এই হচ্ছে এই বাক্যটা। এবার যাবো নেক্সট বাক্য কি বলছে দেখো, বলছে তখন তাহার বয়স বোধ হয়
50 অতীত হইয়াছিল, মানে 50 পার হয়ে গেছিল, ওভার 50 ওভার হয়ে গেছিল। অতীত মানে এটাকে তোমরা পাস্ট, ওভার, এটা ওভার বললেই ভালো হবে, যে ওভার OVER, ওভার 50, FIFTY, ওভার 50, ক্লিয়ার? তখন তখন মানে কি, তখন মানে হচ্ছে দেন তোমরা বলতে পারো। তার বয়স মানে হি ওয়াজ, হিজ এজ বা হি ওয়াজ বলতে পারো, হি ওয়াজ ওভার 50, ঠিক আছে, বা হিজ এজ ওয়াজ ওভার 50, ক্লিয়ার? তোমরা কিন্তু বলতে পারো। চলো এবার সুন্দর করে দেখো, দু রকমভাবে আমরা বাক্যটাকে লিখতে পারবো। কী রকমভাবে লিখতে পারি? ওকে, তো ফার্স্ট যেটা বলছে দেখো, ফার্স্ট কি বলছে, যে তখন মানে দেন মানে তখন, কমা দিয়ে দাও, তার বয়স মানে আমি বললাম হি ওয়াজ, যে সিম্পলি লিখলে হবে হি ওয়াজ প্রবাবলি, সম্ভবত, বোধ হয়, প্রবাবলি, হি ওয়াজ পারহ্যাপস দিলে হবে, হি ওয়াজ প্রবাবলি, বা হি ওয়াজ পারহ্যাপস, PERHAPS, হি ওয়াজ প্রবাবলি বা হি ওয়াজ পারহ্যাপস 50 অতীত হইয়াছিল, ওভার 50, FIFTY, ক্লিয়ার? এই হচ্ছে প্রথমটা। এবার নেক্সট যদি আমরা লিখতে চাই, যে কি লিখতে পারি, যে দেন শব্দটা আমরা দেব, দেন হি ওয়াজ, এই বোধ হওয়াটাকে আমরা সাপোজড বলি, সাপোজ টু বি বলি না, পাস্ট টেন্সে হলে ওয়াজ সাপোজড, প্রেজেন্ট টেন্সে হলে হি ইজ সাপোজড টু বি, পাস্ট টেন্সে হলে ওয়াজ সাপোজড টু বি, ক্লিয়ার? দেন হি ওয়াজ সাপোজড, বোধ হয়, SUPPOSED, সাপোজড টু বি, দেন হি ওয়াজ সাপোজড টু বি ওভার 50, FIFTY, ক্লিয়ার? এই হচ্ছে এই দুটো বাক্য, এই বাক্যটার ট্রান্সলেশন কিন্তু আমরা এই দুরকমভাবে লিখতে পারি, দেন হি ওয়াজ প্রবাবলি বা পারহ্যাপস ওভার 50, বা দেন হি ওয়াজ সাপোজ টু বি ওভার 50, ক্লিয়ার? এই হচ্ছে বাক্য। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের শেষ বাক্য। কি বলছে আমরা সুন্দর করে দেখে নেব। বলছে তথাপি তাহাকে বড় সুন্দর দেখাইতেছিল, মানে 50 পার করে গেছে, 50 পার করে গেছে, কিন্তু তা সত্ত্বেও, এখানে তথাপি মানে বলতে চেয়েছে তা সত্ত্বেও, কে আমরা বলতে পারি যে বাট স্টিল, তা সত্ত্বেও, বা আমরা বলতে পারি স্টিলটা না দিয়ে তুমি ইয়েটও দিতে পারো, বাট ইয়েট বা বাট স্টিল, তা সত্ত্বেও, বা বাট ইয়েট তাহাকে বড় সুন্দর দেখাইতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে তাকে দেখতে লাগছিল, বাট স্টিল বা বাট ইয়েট হি ওয়াজ, দেখতে লাগা ইংলিশ কি, লুকিং, LOOKING, হি ওয়াজ লুকিং, বড় সুন্দর, ভেরি, VERY, ওয়াজ লুকিং ভেরি হ্যান্ডসাম, HANDSOME, ঠিক আছে? লিখলাম বাট স্টিল বা বাট ইয়েট হি ওয়াজ লুকিং ভেরি হ্যান্ডসাম, এটা একরকমভাবে লিখতে পারো, বা যদি আরেকটু অন্যরকমভাবে কেউ লিখতে চাও তাও লিখতে পারো, যে বাট স্টিল, প্রথমটা যেমনটা তেমন দেবে, বাট স্টিল বা ইয়েট, বাট স্টিল বা বাট ইয়েট হি অ্যাপিয়ার্ড দিলেও হবে, হি অ্যাপিয়ার্ড, APPEARED, হি অ্যাপিয়ার্ড ভেরি হ্যান্ডসাম, HANDSOME, ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু দুটো বাক্য, বাট স্টিল বা বাট ইয়েট হি ওয়াজ লুকিং ভেরি হ্যান্ডসাম, বাট স্টিল বাট ইয়েট হি অ্যাপিয়ার্ড ভেরি হ্যান্ডসাম। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, কোনো প্রবলেম হলে জানাবে। এবং আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে। এবং সবাইকে বলবো কিন্তু টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন হয়ে যাও, কোনো প্রবলেম হলে কিন্তু আমরা ডাইরেক্ট সরাসরি কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগ করবো কিন্তু টেলিগ্রাম গ্রুপে, ক্লিয়ার? তো ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটা শেয়ার করবে, অবশ্যই করবে, এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।